আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ক্লাসে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জড়তা ও বলের ধারণা নিয়ে। তো এটা মূলত নিউটনের প্রথম সূত্র। তো এর আগে নিউটনের প্রথম সূত্র বোঝার আগে আমরা বুঝবো জড়তা কী এবং বল কী। সেক্ষেত্রে আমরা বল প্রসঙ্গে আগে প্রথমে জেনে নিই যে বল যে এক প্রকার বাহ্যিক কারণ যা স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে চায় করতে চায় এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় তাকে মূলত বল বলে। তো আমরা সংজ্ঞাটা আরও ভালো করে শুধরে নেই। বল হচ্ছে এটা এক প্রকার কি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। তো আমরা সহজভাবে বলতে পারি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে স্থির করে বা করতে চায়, অথবা এই জায়গাটা চেঞ্জ করে লিখতে পারি তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে মূলত বল বলা হয়। এটা একটা উদাহরণের সাহায্যে আমরা মূলত বোঝার চেষ্টা করব। সাপোজ এখানে একটা গাড়ি আছে, আমরা একটা গাড়ি অঙ্কন করি এখানে। সাপোজ এটা একটা গাড়ি, তাহলে তুমি মনে করো এই চলন্ত একটা গাড়িকে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এটাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে তুমি কি একাই এই গাড়িটাকে আটকাতে পারবা? না। তাহলে তুমি যে আটকানোর চেষ্টা করছো বা আটকানোর চেষ্টা করাটাকে যে চেষ্টাটা করছো এটা হচ্ছে এক প্রকার বল। পারো কি না পারো সেটা পরের হিসাব, কিন্তু তুমি তো চেষ্টা করছো প্রথমে, এই জন্য এটা হচ্ছে বল। সেই জন্য বলেছে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করে বা করতেছে, করতেও পারে আবার নাও করতে পারে। অথবা কোনো একটা সাইকেল আছে, তুমি সাইকেল যাচ্ছে, তুমি হাত দিয়ে সাইকেলটাকে বা কোনো একটা বল দ্বারা তুমি সাইকেলটাকে আটকিয়ে দিলে বা থামিয়ে দিলে, সেক্ষেত্রে এটাকে আমরা যেহেতু থামিয়ে দিলে অথবা গতির পরিবর্তন করলে অথবা দিক পরিবর্তন করতে চাইলে বা করার চেষ্টা করলে এটা হচ্ছে মূলত এক প্রকার বল। তাহলে বলের ইংরেজি হচ্ছে ফোর্স। এখানে দেখো খেয়াল করো, তাহলে এই ফোর্সের প্রথম অক্ষরটা আমরা এখানে এনেছি ফোর্স এফ, একে মূলত এফ দ্বারা প্রকাশ করা হয়। বল একটি ভেক্টর রাশি বা দিক রাশি, এর মান ও দিক উভয়ে আছে। তো আমরা কিছু তথ্য জেনে নেব বল প্রসঙ্গে। যে বলের মাত্রা আগে জেনে নেব, যে আমরা জানি বল সমান ভর গুণন ত্বরণ। কীভাবে জানলাম? যে আমরা জানি এফ সমান এম এ, সেক্ষেত্রে এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। আর ভর এখানে রাখলাম, এখানে গুণন চিহ্ন দিলাম। এরপরে ত্বরণ সমান লিখতে পারি যে বেগ বাই সময়, আমরা এই জিনিসটাকে এখানে লিখে গেছি। ভর গুণন বেগ সমান লেখা যায় যে দূরত্ব বাই সময় অথবা সরণ বাই সময়। যেহেতু দূরত্ব বাই সময় লেখা যায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বেগ সমান দূরত্ব বাই সময়। এরপর এই যে নিজের সময় আছে সেই সময় থাকলো এখানে। এরপরে যে কাজটা করবো আমরা এখানে, সেটা হচ্ছে যে ভর গুণন এই দূরত্ব বাই সময়। এই যে দূরত্ব আমরা এখানে সংক্ষেপে দূরত্ব থাকে আর নিচে যে সময় থাকে, এই সময় এটাকে এই যে সময় আছে ভাগের টান আছে, ভাগের টানের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেবো। আর এই সময়ের নিচে মনে মনে কী আছে? ওয়ান আছে। তাহলে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলে লবটা হরে চলে যায় আর হরটা লবে আসে। সেক্ষেত্রে হর ওয়ান, ওয়ান লবে চলে যাবে, আর উপরে যে লব আছে সময়, এটা নিচে চলে আসবে। সেক্ষেত্রে কী করলাম, যে দূরত্ব বাই সময় এখানে যা আছে তাই লিখেছি। এরপরে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেওয়া হয়েছে, এরপর ওয়ানটা উপরে আর সময়টা নিচে। তাহলে দূরত্ব ভর গুণন, এরপর দূরত্ব আর এই সময় আর এই সময় গুণ করলে হয় সময় করে, সেই জিনিসটাই মূলত আমরা এখানে করেছি। তাহলে ভরকে প্রকাশ করা এম দ্বারা, দূরত্বকে প্রকাশ করা হচ্ছে এল দ্বারা, আর সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে এম এল বাই হচ্ছে টি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে এম এল এটা উপরের সংখ্যা, এম আর এল হচ্ছে উপরের সংখ্যা। যেহেতু টি এখানে ভাগাকারে আছে, তাহলে আমরা লিখতে পারি টি ইনভার্স টু। এটা হচ্ছে বলের মাত্রা। তো আই হোপ তোমরা বলের মাত্রাটি বুঝতে পেরেছো। এরপরে আমরা বলের মাত্রা জানলাম যে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। এখন মূলত আমরা বলের একক জানবো। এককটা কীভাবে? আমরা জানি ভরের একক হচ্ছে কেজি, আমরা এম এর জায়গায় এখানে লিখছি কেজি। আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এরপরে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, আর এই যে টু আছে ইনভার্স টু, সেটাকে আমরা দিয়েছি। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান লেখা যায় নিউটন। তা এটা হচ্ছে বলের একক। তাহলে বলের একক আমরা কি জানলাম, যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে বলের একক। তো এটা লিখতে পারি অথবা নিউটন লিখতে পারি, এটাও লেখা যায় বা নিউটনও লেখা যায়। এটা হচ্ছে বলের একক। প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে এমসিকিউ টাইপের, সেক্ষেত্রে বলের একক যদি চায় তো কোনটা, কেজি এম এস ইনভার্স টু বা নিউটন, দুইটা দিয়ে থাকবে। সেক্ষেত্রে অ্যান্সার হবে দুইটাই। অভিন্ন তথ্যভিত্তিক আকারে যদি থাকে সেক্ষেত্রে দুইটাই অ্যান্সার হবে। তাহলে বল কী রাশি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, সেটা হচ্ছে ভেক্টর রাশি। দেখো এখানে আমরা বলকে প্রকাশ করার জন্য দেখো বেগকে নিয়েছি, ত্বরণকে নিয়েছি। প্রথমে ভর গুণন ত্বরণ নিয়েছি। তাহলে ত্বরণকে কীভাবে প্রকাশ করতে পারি? আমরা বেগের মাধ্যমে। বেগকে বলা যায় দূরত্ব বাই সময়।
তাহলে এভাবে যেহেতু হয় এটা, অর্থাৎ ভর গুণন ত্বরণ, ত্বরণ যদি একটা ভেক্টর রাশি, তাহলে বলও একটা ভেক্টর রাশি, অর্থাৎ বলকে প্রকাশ করতে হলে অবশ্যই দিকের প্রয়োজন হবে। যেহেতু দিকের প্রয়োজন হয় তাই বলতে পারি আমরা বল একটি কী রাশি, ভেক্টর রাশি। এরপরে আমরা কিছু বলের বৈশিষ্ট্য জেনে নেব, যে বলের দিক আছে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এরপরে বল একটি বস্তু ত্বরণ সৃষ্টি করে, বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। অর্থাৎ বলের এগুলো হচ্ছে বেসিক বৈশিষ্ট্য, যে বলের দিক থাকবে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে, বল একটা বস্তুতে ত্বরণ সৃষ্টি করবে। যদি ত্বরণ সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে বল হবে না। এবং বল একটা বস্তুকে বিকৃত করতে পারে। বিকৃত মানে কি, যে অবস্থায় আছে সেই অবস্থার পরিবর্তন ঘটাবে, অর্থাৎ বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থার আকার, আকৃতি বা অবস্থানের পরিবর্তন ঘটানোই হচ্ছে মূলত বিকৃতি। তো এখন আমরা একটা বল বোঝার চেষ্টা করব, যে যদি তোমাকে বলা হয় যে 50 নিউটন বল বলতে কী বোঝো, তাহলে আমরা জানবো যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 50 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে। অর্থাৎ 50 নিউটন বলতে বুঝি আমরা যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে কেজি, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কয় কেজি, 1 কেজি ভরের উপর কোনো বস্তুর উপর যদি 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয় তখন তাকে বলা হয় 50 নিউটন। অথবা আমরা এভাবে বলতে পারি 50 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করা হয় তখন তাকে বলা হয় 50 নিউটন। তাহলে দুইভাবে এখানে একটা মানে হচ্ছে যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 50 ms ইনভার্স 2 অথবা 50 কেজি কোনো ভরের বস্তুর উপর 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা এই দুটোকে এভাবেও লিখতে পারি। টোটাল কথা যে 1 × 50 = 50, আর 50 × 1 = হচ্ছে 50, মানে 50 থাকলেই হয়েছে, এই জিনিসটা আমাদের লাগবে। এরপরে ভর ও ত্বরণের গুণফল 50 কেজি মিটার, ভর ও ত্বরণের গুণফল 50 কেজি ms ইনভার্স 2 = 50 নিউটন, আমরা এটাও লিখতে পারি। তাহলে 50 নিউটন বলতে আমরা কী বোঝো, যে 1 কেজি ভরে কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করা হয় তাহলে 50 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে। অথবা 50 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করা হয় তাহলে 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে। অথবা ভর ও ত্বরণের গুণফল হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি যদি তোমাকে বলি যে 100 নিউটন বল বলতে কী বোঝো, তাহলে তোমরা যা বোঝো এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না যে 100 নিউটন বল বলতে কী বোঝো। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো বল কী, বলের মাত্রা একক, বল কী রাশি এবং বলের বৈশিষ্ট্য, এবং বলের 50 নিউটন, 100 নিউটন বা 200 নিউটন বল বলতে কী বোঝো। অবশ্যই তোমরা এগুলো বুঝতে পেরেছো।